আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি আমার স্বরচিত একটি গদ্য কবিতা। কবিতাটি লেখার কারণ হচ্ছে, আমরা অনেকেই ভাবি যদি আবার অতীতে ফিরে যেতে পারতাম। জীবনে করে আসা ভুলগুলো যদি সংশোধন করে জীবনটাকে আরো সুন্দর করে সাজাতে পারতাম, কত সুন্দর হতো জীবনটা। তো সেই ভাবনা থেকে লেখা কবিতার নাম আবার যদি ফিরে আসা যেত। লেখক আল-আমিন মিলু। রচনাকাল ৬ জুন ২০২৬। তো পড়ে শোনাচ্ছি। আবার যদি ফিরে আসা যেত, তবে আমি সময়ের কাছে ভিক্ষে চাইতাম, শুধু তোমার সাথে কাটানো সেই কয়েকটি বিকেল ফেরত পাওয়ার জন্য। আবার যদি তোমাকে ভালোবাসার সুযোগ পেতাম, তবে ভালোবাসতাম আরও যত্ন করে, যেমন কেউ বুকের ভেতর শেষ প্রদীপটিকে আগলে রাখে ঝড়ের রাতে। যে কথাগুলো তোমার মন ভেঙেছিল সেগুলো আর কখনো বলতাম না। যে ভুলগুলো তোমাকে কাঁদিয়েছিল সেগুলোর জন্য প্রতিদিন ক্ষমা চাইতাম। তোমার চোখের দিকে তাকিয়ে তুমি যা পছন্দ করতে না, নিজের ভেতর থেকে সেসব মুছে ফেলতাম। কারণ তখন বুঝতাম, একজন মানুষকে হারানোর চেয়ে নিজেকে বদলে ফেলা অনেক সহজ। আবার যদি ফিরে আসা যেত, তবে তোমার অভিমানগুলোকে অমূল্য উপহার ভেবে আগলে রাখতাম। তোমার নীরবতার ভাষাও পড়তে শিখতাম, কারণ সব কান্না চোখ দিয়ে ঝরে না। কিছু কান্না হৃদয়ের গভীরে রক্তক্ষরণ হয়ে থাকে। আজ তুমি নেই, কিন্তু তোমার স্মৃতিগুলো এখনো আমার নিঃসঙ্গ রাতের সঙ্গী। তোমার নামটি উচ্চারণ করি না, তবু প্রতিটি দীর্ঘশ্বাসে তোমার অস্তিত্ব লেগে থাকে। আবার যদি ফিরে আসা যেত, তবে পৃথিবীর সবকিছু হারিয়ে শুধু তোমাকেই বেছে নিতাম। কারণ তোমাকে হারিয়ে বুঝেছি, মানুষ সব হারিয়েও বেঁচে থাকতে পারে। কিছু শূন্যতা আছে জানিয়ে বেঁচে থাকাটাই এক ধরনের মৃত্যু। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কবিতাটি কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম।